প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য দর্শন বা ফিলোজফি সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় কেমন কোশ্চেন পেপার হবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 মডেল কোশ্চেন পেপার, বিষয় দর্শন, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। পার্ট এ, দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম প্রশ্ন, আদর্শ তর্কবিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত করো এবং কোন পদ বাপ্য কোন পদ অবাপ্য তা নির্ণয় করো। অর্থাৎ দুটি বাক্য থাকবে, বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে কোন পদ বাপ্য বা কোন পদ অবাপ্য তা নির্ণয় করতে হবে। যেমন নাম্বার 1, শিক্ষিত বেকার আছে। নাম্বার 2, কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরা শ্রদ্ধার যোগ্য। অথবা বচন বলতে কি বোঝো, বাক্য ও বচনের পার্থক্য লেখো। যারা বচন করতে পারবে না তারা এই অথবা অর্থাৎ দ্বিতীয় কোশ্চেনটি অ্যাটেন্ড করবে। নেক্সট কোশ্চেন নম্বর বি, বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতার পার্থক্য লেখো, অথবা বচনের বিরোধিতা কাকে বলে। নেক্সট কোশ্চেন নম্বর সি, ই বচন মিথ্যা হলে ই বচনের অসম বিরোধী বচন এবং বিরুদ্ধ বিরোধী বচনের সত্য মূল্য কি হবে। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 গুণ 3 সমান সমান 12। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে আমি তোমাদের জন্য দর্শন সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সব থেকে নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। প্রথম প্রশ্ন, অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তির মধ্যে পার্থক্য লেখো। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই দর্শন সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে মুখস্থ করতেই হবে। পরের প্রশ্ন, পদের বাপ্যতা বলতে কি বোঝো, বাপ্যতার নিয়মগুলি লেখো। অথবা নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায়। নেক্সট কোশ্চেন নম্বর সি, নিম্নোক্ত বাক্যগুলিকে তর্ক বিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। নাম্বার 1, নিরামিষাশী বাঘ নেই। নাম্বার 2, যে ত্যাগী সেই সুখী। যারা আবর্তন ও বিবর্তন করতে পারবে না তাদের জন্য অথবা কোশ্চেন থাকবে। বিবর্তন কাকে বলে, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। কোশ্চেন নম্বর ডি, বৈধ প্রাকল্পিক ন্যায় কয় প্রকার। প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। তোমাদের স্কুলে এমন কোশ্চেন পেপারই আসবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও। নেক্সট দাগ নম্বর 3, নিম্নোক্ত প্রশ্নটির উত্তর দাও। 1 গুণ 6 সমান সমান 6। প্রথম প্রশ্ন, নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার মূর্তি এবং সংস্থান নির্ণয় করো। যুক্তিটি দেখে নাও। লক বুদ্ধিবাদী না, কেননা বুদ্ধিবাদী মাত্রই সহজাত ধারণায় বিশ্বাসী এবং লক সহজাত ধারণায় বিশ্বাসী না। যারা এই বৈধতা বা মূর্তি নির্ণয় করতে পারবে না তাদের জন্য অথবা দিয়ে একটি কোশ্চেন থাকবে। যেমন নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায়। উদাহরণ সহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। এছাড়া তোমাদের জন্য বেশ কিছু টিকা এই অংশে থাকতে পারে, যেমন চারিপদ ঘটিত দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ এবং অবাপ্য হেতু দোষ। এই টিকাগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে।
অথবা আমি তোমাদের জন্য যে সাজেশনটি দিয়েছি সেই সাজেশনটি ভালোভাবে ফলো করলে দর্শন সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। পার্ট বি, দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন, চারবাকদের মতে নৈতিক আদর্শ কি? অথবা চারবাকরা কয়টি পুরুষার্থ স্বীকার করেছেন এবং কি কি? নেক্সট, নীতি বহির্ভূত ক্রিয়া কাকে বলে? অথবা ঐচ্ছিক ক্রিয়ার স্তরগুলি কি কি? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর সি, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কি? অথবা অনৈতিক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম প্রশ্ন, মোক্ষকে কেন শ্রেষ্ঠ পুরুষার্থ বলা হয়? অথবা ভারতীয় নীতিশাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? নেক্সট, কোশ্চেন নম্বর বি, বৌদ্ধ দর্শনের 4টে আর্য সত্য কি কি? অথবা সম্যক কর্মান্ত বলতে বৌদ্ধ দর্শনে কি বোঝায়? নেক্সট, কোশ্চেন নম্বর সি, ভগবদ গীতা অনুসারে কোন কর্ম বন্ধনের কারণ হয় না এবং কেন? অথবা ভগবদ গীতা অনুসারে নিষ্কাম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 3, নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 6 = 6, অর্থাৎ তোমাদের দাগ নম্বর 3-এ 6 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এদের মধ্যে কোনটি নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু? অথবা উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা বলতে কি বোঝায়? এর বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর বি, কর্তব্যমূলক নীতিতত্ত্ব বা কর্তব্যবাদ বলতে কি বোঝো? এই মতবাদের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে আমি তোমাদের জন্য অন্যান্য সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।